সম্মেলনে আপনাদের সকলদের আগমনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটা এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর জন্য সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান সেই 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1857 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশ বিরোধী দীর্ঘ লড়াই হয়েছে, সেই লড়াই 52 ভাষা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা যে রক্ত দিয়েছে, সেই রক্ত জন্মদিনের পরে 1969 সালে গণ অভ্যুত্থানের পরে 71-এর সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে 23 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেন, ডাক্তার মিলাদের জীবনের বিনিময়ের পরেও 2024 সালে এসে আবার 2000 শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে। 71-এর জীবন দেওয়ার স্বীকৃতি আছে, কিন্তু হচ্ছে 90-এর সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, প্রক্লেমেশন আমাদের নেই। যার কারণে পরবর্তীতে এই 90-এর যেই আকাঙ্ক্ষা ছিল, মানুষ ডাক্তার মিলাদ নূর হোসেনরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত। আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি, কারণ সেই 71 যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। 90 আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এখন 2024 এসেছে। 2024-এ 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান, যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই গণ অভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণ অভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর সাথে ঐক্যমতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি, জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি, যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আমরা স্বীকৃতি চাই। সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আজ থেকে 2 মাস আগে এই দাবি জানাই। সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে, তেমন কোনো সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রক্লেমেশন ঘোষিত হবে, তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, সকল রাজনৈতিক দল, প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি প্রক্লেমেশন ঘোষণা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানের এই সংবাদ সম্মেলন। আমরা সেখান থেকে 15 দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল, যে 15 দিনের মধ্যে সরকার যেন প্রক্লেমেশনটা ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই ব্যাপারে প্রাথমিকভাবে কথা বলবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। আচ্ছা, এই বিষয়ে প্রাথমিকভাবে কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গত 31 ডিসেম্বর আমরা শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে আমরা মার্চ ফর ইউনিটি থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে 15ই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি, এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন। তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া, আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি। আজকে হচ্ছে 4 জানুয়ারি, এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, একটা জটিল বিষয়। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চায়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময়, আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল, সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের সর্বসাকুল্যে আমাদের 5 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে। আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই, মানুষের কথাগুলো আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত, 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফ্যাসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। সালাম আলাইকুম। শেষ হয়নি, পরে একটু
যেমনটি বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ রায়, এই গণ অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের নয়, এই গণ অভ্যুত্থান কৃষক, শ্রমিক, মজুরের, এই গণ অভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছুটে যাবে কৃষক, শ্রমিক, মজুরের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি দালান কোঠায়, এবং মানুষের কথাগুলোই প্রক্লেমেশনে চলে আসবে, মানুষের কথাগুলোই স্থান করে নেবে আগামীর ঘোষণাপত্রে, আগামীর ইতিহাসে। এই বিষয় নিয়ে এখন কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা দেখছেন শুনছেন, আপনারা জুলাইয়ের যে অন্যতম গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। গত 5 অগস্ট এর পূর্বে এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। গত 53 বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য 24 ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, অসংখ্য শহীদ হয়েছিল, আহত হয়েছিল। গত 53 বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বীকৃতির জন্য আমরা 31 তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি। তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি। গত 4টি মাসে সরকারের দৃশ্যমান কোনো এ ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল, পক্ষ গোষ্ঠীকে, বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের ডাক জানিয়ে 15 তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রোক্লামেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনারে আহ্বান জানিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো বিষয়ে দাবি জানিয়েছিলাম। এর মধ্যে অন্যতম ছিল বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে। কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। দ্বিতীয়ত একটি বিষয় হলো, আমরা যে প্রোক্লেমেশনটা ড্রাফটিং রেডি করেছি সেই প্রোক্লেমেশনটা বাংলার জনপদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শ্রমিক, কলকারখানায় সব জায়গাতে একযোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব, জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব। সে বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায়, মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। সেই ওয়েবসাইট এবং লিঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকে লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায়, মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা, শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে, জাতি আপনাদেরকে অনেক দিয়েছে। সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে
জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন, অতীতেও থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথি বানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনাদের এই জাতির যে কোনো সংকটকালীন মুহূর্তে আপনারা মাঠে থাকবেন, আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাবেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে আমরা যাদেরকে দেখি বিএনপি, জামাত, আবার অপরপক্ষে সেনাবাহিনীও আপনাদের এই ঘোষণাপত্রে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বড় তিনটি পক্ষকে আপনাদের ঘোষণাপত্রের পক্ষে নিয়ে আসার জন্য আপনারা তাদের সঙ্গে আলাদা করে কোনো বৈঠক করবেন কিনা, বা তাদের মতামত বা তাদের সমর্থন আদায়ের জন্য আপনারা কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন? আমরা মনে করি গণ অভ্যুত্থানটা যে হয়েছিল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল, কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল। এই কাজটা হলো সবার দায়িত্ব। সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্বগুলো পালন করবে। যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত 15 বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে, অসংখ্যবার গুম হয়েছে, খুন হয়েছে, তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের দিকে তাকিয়ে হলো নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং আমরা সকল পক্ষকেই অতীতেও এই মেসেজটা দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে। অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব, কারণ আমরা গত 31 তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমোডেশন করা যায় সেজন্য আমরা আরো অনেকগুলো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম। আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক, মজুর, যারা একদম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম সেই জুলাই প্রোক্লেমেশনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা মনে করি গত 4টি মাস অতিবাহিত হয়েছে, ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল, সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি। কিন্তু 24 সাল অতিক্রান্ত হচ্ছিল, সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল, আমরা সেখানে পাইনি। আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না, আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। ভাই উনাকে দেন, আপনি একবার করছেন তো, আপনি ওই ভাই দেখ দেখুন, প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয়ে সবার ঐক্যমত রয়েছে। আমাদের রাষ্ট্রের যতগুলো অ্যাপারেটাস রয়েছে, বিভিন্ন পক্ষ গোষ্ঠী, বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রের ঐক্যবদ্ধতা রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে, যাতে বাংলাদেশের 72 যেটা হয়েছিল একদলীয় একটি জায়গায় গিয়েছিল, সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক অংশে মানুষকে খারিজ করে
সেই জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল, যেটা গত 53 বছরে আমরা দেখেছিলাম একটি অকার্যকর জায়গা পরিণত হয়েছিল। তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে। 5 তারিখে যে জনতার স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, দীর্ঘকালীন তারা লড়াই করছেন, প্রত্যেকটা বিষয় যাতে থাকে, সেই বিষয় হলো আমরা সবার সাথে কথা বলেছি। তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। নাসির ভাই, বিষয়টা হচ্ছে 31 তারিখ আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম, 1 জুলাই আপনারা মাস পরিয়ে রিলিজ করেছেন। তারপরে তিনি ছাত্রদল বিএনপি একটা প্রোগ্রাম করেছে, সেখান থেকে বিএনপির পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছিল যে আপনাদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা পরাজিত যে ফ্যাসিস্ট তারই এই ধরনের প্রশ্ন নিয়ে না। এই বক্তব্যের আপনি আসলে কিভাবে বলবেন? আমরা এক্ষেত্রে বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি। আমরা যদি পাই তাহলে সে বিষয়ে আমরা উত্তর দিব। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রক্লেমেশন বা ডিক্লারেশন বিভিন্ন দেশ আছে, আমেরিকা ছিল, বাংলাদেশের সাথে সাথে উদ্দেশ্য ছিল। আমেরিকার ডিক্লারেশন স্বাধীনতার আগে বাংলাদেশের স্বাধীনতার শুরুতে 90 এর অভ্যুত্থানের আগে তো কিছু দেখা দেওয়া আপনাদের প্রক্লেমেশন একদিন পরে গণতন্ত্রের আগে আমরা সে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এটি নতুন স্বাধীনতার লড়াই ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না। স্বাধীনতা যুদ্ধের আগে প্রোক্লেমেশন থাকে, কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, গত 53 বছর যে ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্রের পুনর্গঠন, সেই জায়গাতে আমরা কাজ করছিলাম। গত 4 মাসে আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী প্রত্যেকের সাথে জেলা, উপজেলা, গ্রাম, মহল্লায়, চায়ের দোকানে আমরা আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায়। কারণ আপনারা যাত্রাবাড়িতে দেখতে পারবেন যে শহীদদের একটি ফলক লাগানো হয়েছে, সেখানে অসংখ্য রিক্সা শ্রমিক রয়েছে, সেখানে হলো সবজি বিক্রেতা রয়েছে। তো আমরা এই সময় দলিত, হরিজন, তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাস সেক্টরের মানুষের সাথে কথা বলেছি। তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রোক্লেমেশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য। আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় না এবং যে 24-এর মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই 24 যখন শেষ হচ্ছিল, তখন আমরা এই 24-এর মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই, বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র। ভাই, এই ইস্যুটা অন্য কোনো আজকে প্রোক্লেমেশন এবং আমাদের কর্মসূচি যেটা 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সেই বিষয়ে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আপনি জানেন যে নির্বাচনের জন্য এর মধ্যে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং বলা হচ্ছে 25-এর মধ্যেই এই জায়গায় নির্বাচন এবং আপনাদের এই প্রক্লেমেশন দুইটা কিভাবে সমন্বয় হবে কনফ্লিক্ট করবে? দেখুন, আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রোক্লেমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন, যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়া প্রয়োজন, যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত 15 বছর লড়াই করেছিলেন, 2000 মানুষ প্রাণ দিয়েছিলেন, তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকতে হবে। আপনারা কি গণপরিষদ ইলেকশন এবং জাতীয় ইলেকশন একসাথে করতে চাচ্ছেন নাকি আগে গণপরিষদ ইলেকশন করতে চাচ্ছেন? এটা তো একসাথে হতে পারে, সমস্যা নেই। ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনাদের সময় আরেকটু জানাতে যদি দেরি হয় সেক্ষেত্রে আরেকটু পরে ভাই আমরা সরি, আমরা এগুলা পুনরাবৃত্তি হবে না। এর আগে আপনি সরি বলেছিলেন।
আমাদের অফিসে গার্ডান সাজানো থাকে, ওই সময় লাইভে যাওয়া, আবার আমাদের অনেক সহকর্মীদের অ্যাসাইনমেন্ট শেষ করে আমরা আমরা ভাই আমরা আমাদের ভুল স্বীকার করছি এবং আমরা এটার যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা খুবই দুঃখী, মানে আর থ্যাংক ইউ জানাই আপনাদের পেশেন্স করে সবসময় আপনারা আমাদেরকে শুনেন। আমরা খুব বেশি আমরা দুঃখ প্রকাশ করছি, ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে আর হবে না। এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।